নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হচ্ছি। গরমে একদম শরীর ঠান্ডা রাখার জন্যে একটা রেসিপি, চটপটাও খেতে হয়, মানে খেতে বোর হয়ে যাবে না, বেশ ভালো লাগবে সেই রকম কিন্তু একটা রেসিপি। এই গরমে অবশ্যই ট্রাই করো। দেখো, শশা নিয়ে নিয়েছি। শশা তো জানো গরমের পক্ষে কতটা উপকারী সবজি বা ফল, যেটাই বলো না কেন। শশাকে অনেকেই ফল বলি, অনেকেই সবজি বলি, তাই। আর সুগার পেশেন্টের জন্য তো শশা খুবই ভালো। তারা কিন্তু নির্দ্বিধায় এই রেসিপিটা নিজেদের খাওয়ার তালিকার মধ্যে রাখতে পারবে। দুপুরবেলায় অবশ্যই এই খাবারটা রেখে দিও। দুপুরে খাওয়ার পাশাপাশি বলো, টিফিনের যে কোনো রেসিপির সাথে বলো, রেখে দেবে, যথেষ্ট ভালো। শশা লাগছে যেহেতু, মানে শশার রেসিপি যেহেতু, শশা তো লাগছেই, শশা দিয়ে হবে, শশার রেসিপি না, শশা দিয়ে হবে। তাই শশাটাকে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। একটা অর্ধেক শশা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এটাকে আমি কেটে নেব একটু ছোট ছোট করে, হাতের সাহায্যে, মানে ছুরির সাহায্যে। হাত দিয়ে তো কাটা যায় না, ছুরি দিয়ে কাটতে হয়। চপিং মেশিন লাগবে না, এমনি কিন্তু ছুরি দিয়েই কেটে নিতে পারবে, সেই জন্যেই বললাম। চপিং মেশিনে চপ করতে গেলে বেশি চপ হয়ে যাবে আর জল বেরিয়ে যাবে, তাই চপিং মেশিন ইউজ করবে না এই ক্ষেত্রে। কিন্তু শশাগুলোকে ছুরি দিয়েই টুকরো টুকরো করে কেটে নেবে, কারণ শশার মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে। অবশ্যই এইভাবে ট্রাই করবে। আর বারবার বলছি, খুব হেলদি, এই গরমে তো খুব উপকারী, শরীরের পক্ষে খুব উপকারী একটা জিনিস। অবশ্যই ট্রাই করবে, না ট্রাই করলে বুঝতে পারবে না। যারা ডায়েট করো তারা তো অবশ্যই করবে, ডায়েটের জন্য কিন্তু খুব উপকারী রেসিপি। দেখো, শশাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর যারা নতুন পুরনো সব বন্ধুরাই দেখতে শুরু করেছো রেসিপিটা, তারা কিন্তু লাইক দিয়ে শুরু করে দিও। আর এইদিকে টক দই জল ঝরাতে দিয়ে রেখেছিলাম। টক দইটাকে খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, অবশ্যই কিন্তু টক দইটাকে জল ঝরিয়ে নেবে। দেখো, আমি কিন্তু আমার মতন করেছি, মানে আমি খাবো সেইভাবেই পরিমাণ মতন করেছি। এক বাটি করেছি, এক বাটি করে খাও যদি না, সত্যি বলছি শরীরটা কিন্তু খুব ঠান্ডা হয়ে যাবে। দেখো, জল ঝরানো টক দই আর শশাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা ঝরিয়ে নেবে অবশ্যই। যদি সারা রাত্রি ঝরিয়ে রাখতে পারো খুব ভালো। সারা রাত্রি ঝরিয়ে রাখতে গেলে কিন্তু অবশ্যই কোনো বাটির মধ্যে রেখে, আর এই ছাঁকনির ওপর রেখে কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে, না হলে কিন্তু টক দইটা একদম প্রচণ্ড পরিমাণে টক হয়ে যাবে, আরও বেশি। তাই বাইরে রাখা যাবে না, সারা রাত্রি রাখলে ফ্রিজে রাখবে। সামান্য একটু দিয়ে দিলাম স্বাদ অনুসারে বিট লবণ দিয়ে ভালো করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, বলবে বিট লবণটা অনেকটাই মনে হচ্ছে দিয়েছে, না, বিট লবণের লবণত্বটা যেহেতু একটু কম, সেই জন্যে পরিমাণটা একটু বেশি লাগিয়েছে। ঠিক আছে, ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে কিন্তু আমি এই শশাগুলোকে ভালো করে দিয়ে দিচ্ছি, সর্বস্ব শশাটা দিয়ে দিয়েছি। আর একটু চটপটা করার জন্যে দেখো, এখানে তড়কা প্যান বসিয়ে দিয়েছি। আর অল্প সামান্য হাফ চামচ মতন তেল দিয়ে এর মধ্যে কারি পাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর সামান্য একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। এই তরকাটা যদি দাও না, দারুণ খেতে হয় কিন্তু। আর দিয়ে দিচ্ছি একটু কালারফুল করার জন্যে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য, জাস্ট একটু কালারফুল হয়ে উঠবে। আর এরপরে সেই মশলাটাই কিন্তু, মানে তরকাটাই কিন্তু এই দইটার ওপরে দিয়ে দিলাম। অবশ্যই ট্রাই করবে, যেমন চটপটা খেতে হয় সেই রকম স্বাস্থ্যের জন্যও কিন্তু খুব উপকারী, আর খেতে বোর লাগবে না। সেই জন্যে অবশ্যই ট্রাই করবে, ট্রাই না করলে বুঝতে পারবে না। দেখো, ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি, তরকাটা দিয়ে খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো, জল ঝরানো হয়েছিল বলে দইটা বেশ কিন্তু থকথকে হয়ে রয়েছে। শশার মধ্যে প্রচুর পরিমাণে জল রয়েছে, লবণ দেওয়ার পরে কিন্তু
জল কাটতে পারে, কিন্তু যেহেতু জল মানে টক দইটা জল ঝরানো রয়েছে সেই জন্যে কিন্তু জল কাটবে না। দেখো রেডি হয়ে গেছে আমার টক দই ও শশার রায়তা। কেমন লাগলো অবশ্যই বলো, আর লাইক কমেন্ট শেয়ার করো। অসংখ্য ধন্যবাদ এত ছোট ভিডিওটা এত মনোযোগ দিয়ে দেখার জন্যে। আবারও আসবো নতুন কিছু রেসিপি নিয়ে। সঙ্গে থেকো, ভালোবাসা দিয়ে যেও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো ভালো খাবার খেও।